উপস্থিতি প্রিয় ঢাকাবাসী, প্রিয় বাংলাদেশ, একটা দল পাগল হইয়া গেছে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে বন্ধ করার জন্য, নস্যাৎ করার জন্য ওই দল পাগল হইয়া গেছে। ওই দল ফ্যাসিবাদী আমলে যেভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছিল খুনি হাসিনা, সেই কাঠামো আবার রেখে দিতে চায়। জুলাই বিপ্লব পরবর্তী আজকে ১.৫ বছর সময় আমরা পার করছি। আজকে তার আমলনামা যদি ওই দলের দেখেন, আপনারা দেখতে পাবেন ওই দল ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, সন্ত্রাস এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আজকে ১.৫ বছর পরে তাদের একজন নেতা এসেছে। ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। ওই নেতা আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যেই গণতন্ত্রের ধারা শুরু হয়েছে, সেই গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য পাগল হইয়া গেছে। আমরা দেখতে পেয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে ওই নির্বাচনকে বন্ধ করেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশের গণতন্ত্র চায় না, তারা বাংলাদেশের মাফিয়াতন্ত্র চায়। আমরা দেখতে পাচ্ছি ১২ ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে আজকে সকল নাগরিকতা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে ৪ কোটি তরুণ, তারা 5টি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছে এবং যে নির্বাচন ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে বিজয় করার জন্য তারা মুখিয়ে আছে। এই বিজয় দেখে তারা পাগল হইয়া গেছে। আজকে তারা কাপুরুষের মতো সারা দেশে আমার মা বোনদের উপর হামলা করছে। আমরা বলতে চাই, ওই বিএনপি সন্ত্রাসীরা আর কোন মা বোনদের উপর যদি তারা হামলা করে, আমরা সারা দেশের 18 কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ করে তুলবো। আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। তোদেরকে বলতে চাই, এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা, খুনি হাসিনার পেটোয়া বাহিনী 15 জুলাই আমাদের বন্ধুদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এরপরে যে গণবিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সুতরাং সাবধান করছি, আর কোন মায়ের উপর যদি তোরা হামলা করো, আর কোন আমার বোনের উপর যদি হামলা করো, তোদেরকে আর এই মুহূর্তে সহ্য করবো না। সুতরাং সাবধান করছি, জনাব তারেক রহমান, আপনি মজলুম ছিলেন, আপনি চালে ভয় উঠবেন না, আমরা ছাড় দিব না। আমরা একই সাথে বলবো বাংলাদেশের সকল নাগরিকদেরকে, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছে, যে বোনকে আমরা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, সে বোনকে, সে মাকে, সেই সন্তানকে যেই সন্ত্রাসীরা, যে কোরআনেরা হামলা করছে, বিভক্ত করার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি গণনায় দিতে হবে। আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস এবং দর্শকের কোন ঠিকানা হবে না। আমরা বলতে চাই, নির্বাচন কমিশনার, আপনারা কি করছেন? আপনারা হাতে চুরি নিয়ে বসে আছেন কেন? আপনারা কি জানেন পিছন দিক দিয়ে এরকম দর্শক খুনি হাসিনার এবং যারা এই ফ্যাসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, সেই ধরনের একটি দেওয়াল নির্বাচন দিয়ে আবার সেই ফ্যাসিবাদী কাঠামোকে রেখে দিতে আমরা এটা সহ্য করবো না। সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে। একই সাথে শেরপুরে জামায়াতের নেতা রাজাউল ভাইয়ের হত্যার সাথে যে বিএনপি সন্ত্রাসীরা জড়িত আছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।